সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি বড়মার উদ্দেশ্যে। ওয়ার্ডে সব বয়স্ক মানুষদের নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমার সাথে সবাই আছে, আমাদের সমস্ত মেম্বাররা রয়েছে আমার সাথে। সবাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছে বড়মার উদ্দেশ্যে। তোমাদের সবটাই দেখাবো, চলো দেখতে থাকো। বড়মার ওখানে কি করলাম না করলাম, কেমন এনজয় করলাম, সব কিছু তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে ঝিলটা দেখতে। সকাল সকাল বেরিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব বড়মার উদ্দেশ্যে। ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা হচ্ছে। বাসে যেহেতু আমরা সবাই মিলে রয়েছি তো ভীষণ একটা মজা হচ্ছে। আর তোমরা দেখো কত সুন্দর ঝিলটা লাগছে, তো তোমাদেরকে এই ঝিলটাও কিন্তু দেখিয়ে দিলাম। ঝিলটার নাম আমি ঠিক জানি না, বলতে পারবো না। শ্রীভূমি ঠাকুর দেখতে আসি সেখানে আমরা। আচ্ছা, শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসি আমরা, সেখানটাতে আমরা পৌঁছে গেছি এখন। আচ্ছা, শ্রীভূমিতে পৌঁছে গেছি। দেখো এখানে একজন ব্যায়াম করছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকাল সকাল ব্যায়াম করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। তো দেখো এই দাদাভাইটা কিন্তু ব্যায়াম করছে। সকাল সকাল কলকাতার রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফাঁকা রাস্তা, নির্জন রাস্তা। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। বাসে দেখো সবাইকে কেক আর চিপস দেওয়া হচ্ছে। চিপস আর কেক দিয়ে দিচ্ছে হচ্ছে আমাদের রাধিকা দি। চিপস দেওয়া হচ্ছে, কেক দেওয়া হয়ে গেছে, কেক দেওয়া হয়ে গেছে, চাও দেওয়া হয়ে গেছে। সবাইকে গ্যাসের ওষুধ, বমির ওষুধ, ক্যারি প্যাকেট, যারা যারা বমি করবে তাদের জন্য ক্যারি প্যাকেট, তারও ব্যবস্থা করা হয়েছে। বাসটা একটু দাঁড় করিয়েছে, এখন দাঁড় করিয়ে সবাই একটু নিচে গেছে। এরপরে আবার বাস ছেড়ে দেবে, তারপরে আমরা বড়মার মন্দিরে গিয়ে বাসটা দাঁড়াবো। এই দিদাগুলো সব যাচ্ছে। তোমাদের কেমন লাগছে বলো? ভালো লাগছে একদম। হ্যাঁ, এই দিদাদের সব দিদারা দেখো যাচ্ছে, অনেকে নিচে নেমেছে। কত মানুষ দেখো, কত মানুষ, সবাই মিলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো সবাই দেখতে চাইছে, বলছে পরে দেখাও। বাসের রাস্তায় চলতে চলতে চলে এসেছি একটু রাস্তায় দাঁড়ানোর জন্য। রাস্তায় একটু রেস্ট নিয়ে সবাই এখানে দেখো চা খাচ্ছে আর সবাই একটু নেমেছে নিচে। দেখতেই পাচ্ছ সব বাসগুলো এখানে জড়ো হচ্ছে একে একে করে। সব বাস আসবে, আমাদের দাদা আসবে, তারপরে বাস ছাড়া হবে। আমাদের বৌদি চলে এসছে, দাদা বৌদি দুজনেই চলে এসছে। আমাদের বৌদিকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমাদের কাউন্সিলর বৌদি ইনি, খুব সুন্দর লাগছে বৌদিকে দেখতে। আমরা সবাই একসাথে এখানে জড়ো হয়েছি। এরপরে যাবো হলো বড়মার মন্দিরে, সব বাসগুলো আসবে, তারপরে বড়মার মন্দিরে যাবো। এই হলো আমাদের বৌদি, দেখো সবার সাথে কত সুন্দর করে মিশতে পারে। একমাত্র আমাদের বৌদির মধ্যে এই গুণটা আছে। আমরা সত্যি গর্বিত এরকম একজন মানুষকে কাউন্সিলর হিসেবে পেয়ে আমাদের পাশে। আমরা সত্যি খুবই গর্বিত। আর এই যে আমাদের দাদা, জয় বড়মা। দেখো কত বয়স্ক মানুষ এসছে, বড়মার টানে চলে এসছে। ধর্ম যার যার, বড়মা কিন্তু সবাই বড়মার টানে পৌঁছে গেছে। কত বয়স্ক বয়স্ক মানুষরা সবাই চলে এসছে। দেখো আমরা নেমে পড়েছি, এবার বড়মার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। সুন্দর মতো লাইন করে দেখো আমাদের সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আমাদের দাদা দাঁড়িয়ে থেকে সবাইকে সুন্দর করে নিয়ে যাচ্ছে। আমাদের বৌদিও দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে যাচ্ছে। রাস্তার ধারেই যেহেতু, সেই কারণে যাতে কারোর কোনো অসুবিধা না হয়, দেখো সিঙ্গেল একটা লাইন করা হয়েছে। সবাই লাইন করে এগিয়ে যাচ্ছে বড়মার মন্দিরের উদ্দেশ্যে। মায়ের জন্য একটা ডালা নিয়ে নিলাম, 101 টাকা নিল। ডালাটার মধ্যে একটা ছেলি কাপড় আছে, আর আছে হলো মোমবাতি, ধূপকাঠি আর মালা, আর একটা মিষ্টির প্যাকেট আছে। মিষ্টির প্যাকেটে কি দিয়েছে আমি ঠিক জানি না। 101 টাকা নিয়েছে ডালাটা। এরপর আমরা মন্দিরে ঢুকবো, মায়ের মন্দিরে। আমাদের লাইন দিতে হয়নি, কারণ আমরা ভিআইপি গেট দিয়েই ঢুকবো, ওখানে আমাদের লাইনটা দিতে হয়নি। ধর্ম যার যার, বড়মা সবার। অসম্ভব পরিমাণে লাইন, অসম্ভব পরিমাণে লাইন। কোথা থেকে যে লাইন শুরু হয়েছে আমি প্রথম থেকে দেখাতে পারিনি।
আর এখনো পর্যন্ত মন্দির অনেকটা দূরে, কিন্তু লাইন দেখো, বড় মাঠ টানে সবাই দূর দূরান্ত থেকে চলে এসছে। এখন আমাদের যেহেতু ভিআইপিতে আমরা ঢুকবো, সেই কারণে আমাদের সামনে আর কি ব্যবস্থা করা হয়েছে, আমরা বেশি লাইন দিতে হবে না আমাদের। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়, লাইনটা দেখো জাস্ট একবার। বড়মার মন্দিরে ঢুকে পড়েছি, আমাদের লাইন সেই কারণে আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। বাইরের লাইনটা তো তোমাদের দেখানো হয়নি, পরে দেখো ভিডিওতে। সবাই মিলে চলে এসেছি আমরা এবার মন্দিরে ঢুকবো পুজো দিতে। এই যে আমাদের কাউন্সিলর দিদি আছে সাথে। আমরা যেহেতু ভিআইপিতে ঢুকছি, সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি ঢুকতে পেরেছি। যারা বাইরে দাঁড়িয়ে আছে তারা যে কখন আজকে পুজো দিতে পারবে কোনো ঠিক নেই, অসম্ভব পরিমাণে বাইরে লাইন। তো আমরা এখন মায়ের দর্শন পেয়ে যাবো, তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো, একটু সাথে থেকে। তো সবাই মিলে জোট হয়েছি, একজোট হয়েছি, সবাই মিলে একজোট হয়ে প্রচুর কাইকিচি চলছে। এরা আবার ঝগড়া করছে, অবশেষে অনেক প্রতীক্ষার পর আমরা পেয়ে গেলাম মায়ের দর্শন। দেখো এখানে ভিডিও করা বারণ, তারপরেও আমি চুপি চুপি একটু করে নিলাম। দেখো বড় মাকে সবাই দেখো, সবাইকে দেখিয়ে দিলাম, সব বন্ধুদেরকে। সামনে পুজো হচ্ছে, আমরা অনেকটাই পিছনে আছি। এখানে অনেক মানুষের ঢলও আছে, দেখো প্রচুর মানুষ প্রত্যেক দিন এখানে আসে মাকে পুজো দিতে। ধর্ম যার যার, বড় মা সবার, সত্যিই বড় মা সবার, সেটা এখানে না আসলে সত্যিই বোঝা যায় না। অবশেষে মায়ের দর্শন পেয়ে আমরা সত্যিই ভীষণ খুশি। এটা হলো বড় মার মন্দির, দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মার সবার। বড় মা সত্যিই হচ্ছে আমাদের সবারই। পুজো দেওয়া চলছে ভিতরে, আর এটা হলো মন্দির। মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। আর দেখো কপালে কিন্তু বড় মার নামটা লিখে নিয়েছি। বড় মার এখানে এসেছি, বড় মার না লিখলে পরে কী হয় বলো। রাস্তার ধারে ধারে তোমরা 101 টাকা, 51 টাকা এরকম ডালা কিনতে পেয়ে যাবে। প্রচুর ডালা আছে, কেউ যদি বাড়ি থেকে না নিয়ে আসতে পারো ডালা, এখান থেকে এসে কিন্তু অনেক ডালা পেয়ে যাবে। ওকে, আর কোনো চিন্তা করার কোনো কিছু নেই যে পুজো দেবো কীভাবে, ডালা পাবো কোথায়। এখানে প্রচুর ডালার দোকান আছে। পুজো দিয়ে এসে খিদে পেয়ে গেছে, কয়েকটি খেয়েও নিলাম। ওরা হাসছে আমার ভিডিও করা থেকে। চিপস খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছে, কি করবো বলো, খেতে তো হবে না। চলে এসেছি রামপ্রসাদ বিটাতে। রামপ্রসাদ বিটাটা বাসটা আমাদের যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে অনেকটাই দূরে, এই কারণে দেখো আমরা সবাই টোটোতে উঠে গেছি। টোটোতে করে এখন যাবো স্পটে। সবাইকেই টোটোতে তুলে দেওয়া হয়েছে, সব বয়স্ক যারা আছে। আমরাও উঠে পড়েছি, আমরা কেন হেঁটে হেঁটে যাবো, তাই না? আমরা উঠে পড়েছি, এবার চলে যাচ্ছিল রামপ্রসাদ। রামপ্রসাদের ঘাটে চলে এসেছি। দেখো জায়গাটা কত সুন্দর, শান্তি নিরিবিলি জায়গা, পুরো নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা এখানটা। এখানে সবাই এসে বসতে পারো, এখানে এসে সবাই একটু রেস্ট করতে পারো। কিন্তু আমরা এখানে দর্শন করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমরা এখানে থাকবো না। আমরা এরপরে আরেকটা আশ্রমে যাব, সেখানে খাওয়া দাওয়া করব। দেখতেই পাচ্ছ অনেক মানুষজনই এসছে। তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই। মন্দিরের ভিতরটা দেখো কতটা সুন্দর। এখানেও ফটো তোলা বারণ, যাই হোক আমি আর ভিডিওটা বেশিক্ষণ করলাম না ভিডিওটা আর বেশিক্ষণ। ভিতরটা খুব সুন্দর, ঠান্ডা, শান্তির জায়গা। টোটো থেকে নেমে চলে আসলাম নিগমানন্দের আশ্রমে। দেখো ফুলগুলো জাস্ট তোমরা দেখো, ঢুকেই অসাধারণ একটা দৃশ্য। দেখো কত ফুল, অসাধারণ ফুলের একটা বাগান। আর ওই যে আশ্রমটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জায়গাটা। আশ্রমটা ভীষণ ভালো লাগছে দেখতে, আর ফুলগুলো তো অসাধারণ। ভিতরে গিয়ে তোমাদের সবটা দেখাবো। ভিতরে চলে এসেছি, ভিতরটাও কিন্তু খুব সুন্দর জায়গাটা, খুব শান্তির একটা জায়গা। দেখতেই পাচ্ছ চারিদিকটা।
খুব সুন্দর শান্তির একটা জায়গা। একদিনের জন্য যদি ঘুরতে আসতে চাও অবশ্যই এখানে কিন্তু তোমরা আসতে পারো। ঠান্ডা এই শীতকালে সবাইরই একটু ঘুরতে মন চায়, সবাই একটু এখানে চলে আসতে পারো একদিনের জন্য ঘুরতে, এই হালি শহরে নিগমানন্দ আশ্রমে। এখানে কুপন দিচ্ছে আমাদের দাদা, কুপন কেটে কুপন দিচ্ছে সবাই খাবে বলে। খাওয়ার এখানে চলে এসেছি, দেখা যাক আর কি খাবার দেয়। দেখো এখানে সবার জন্য খাওয়ার ব্যবস্থা আছে, চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, আবার নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা এখন খেয়ে নিই, দেখি মেনুতে কি কি আছে ঠিক জানি না। ওদিকটা চলো, ওদিকটা কি কি আছে মেনুতে ঠিক জানি না, দেখা যাক মেনুতে কি কি দেয়। চেয়ার টেবিলে জায়গা পাইনি, আমরা নিচেই বসে পড়েছি সাথে, নিচে বসে খাওয়া দাওয়া করবো। দেখি কি কি মেনু আছে, আমরা জানি না যে কি কি মেনু দেবে। আমাদের খাবার চলে এসছে, ফার্স্টে এসছে ভাত আর তার সাথে দিয়ে দিয়েছে ডাল। ডাল তো না তরকারি গো, ও তরকারি, তো সব কিছু দিয়ে একটা তরকারি। দেখা যাক এরপরে কি থাকে। আমার খাওয়া হয়ে গেছে, আমি তুলতে বাকিটা ভুলে গেছিলাম। এরপরে দিয়েছিল হলো ডাল দিয়েছিল আর ফুলকপির তরকারি দিয়েছিল, চাটনি, কুমড়ো আর গাজরের চাটনি। জীবনে আমি ফার্স্ট টাইম খেলাম, পুরোটা খাইনি, অল্প খেয়েছি, খুব একটা ভালো আমার লাগেনি। আর পায়েস ছিল, আমি ভুলে গেছিলাম তুলতে, তো এখন তোমাদেরকে বলে দিলাম। আবার হঠাৎ করে মনে পড়লো যে আমার খাওয়ার ভিডিওটা তো পুরোটা করা হয়নি, সেই কারণে তোমাদেরকে বলে দিলাম। আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে ওইখানে, দেখো এখানে আরেকটা বাস দাঁড়িয়ে আছে। এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। এই যে আমাদের রিমিদি চলে এসছে, সবাই এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সবাইকে টাটা। সবাইকে এখন জুস দেওয়া হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসে উঠে গেছে, এখন সবার জন্য রয়েছে জুস, জুসের ব্যবস্থা। এই যে দেখো লেমন জুস, সবাই লেমন জুস খেয়ে এনার্জি বাড়িয়ে নেবে। সবাই সারাদিন ঘুরে ফিরে ক্লান্ত হয়ে গেছে, তাদের জন্য এই জুসের ব্যবস্থাটা করা হয়েছে। এখানে একটা দাও, আরেকটা। বাসে চলে এসেছি, সবার কেমন লাগলো একটা বলো। খুব ভালো লেগেছে সবার, আসছে বছর আবার হবে, আসছে বছর